আপনি বিশ্বকর্মা আটকে রাখবেন কেন? হোয়াই? দেবদেবীর নাম বলে এই মানসিকতা তো কোনো অন্য ধর্মে বিশ্বাস করা লোকেদের ছিল না আগে। সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলিরা হিন্দু ধর্ম মতে দিত, কিন্তু হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন সবাই মিলে বিদ্যার দেবী হিসেবে তাকে আমরা পশ্চিমবাংলায় গ্রহণ করতাম। বিদ্যার দেবী। আমি ধর্মীয় প্রথা নাই বা মানলাম, কিন্তু উৎসব হতো বিদ্যালয়ে বিদ্যালয়ে। আপনি বদলে দিলেন। আপনি বললেন যে না, সরস্বতী মানে কেবলমাত্র হিন্দুদের দেবী, কেবলমাত্র হিন্দুরাই এই পুজো করতে পারে। ফল কি হলো? মুর্শিদাবাদ জেলায় উলবেড়িয়ায় বিদ্যালয়গুলোতে যেখানে মুসলিম ছাত্রছাত্রী বেশি, সেখানে মাস্টারমশাইদের গিয়ে বলা হলো সরস্বতী পুজো বন্ধ করুন। এগুলো আগে ছিল না বাংলাতে। আমরা বিভাজন করি না, আপনারাই বিভাজনের রাজনীতি করেছেন। তাই হরিণঘাটার নগর উখড়ায় আপনার বিগত সরকারের একজন নেতা আল আমিন মন্ডল, তিনি নগর উখড়ায় গিয়ে হেডমাস্টারকে বলেন 17টা হিন্দু বাচ্চা পড়ে, কেন আপনি এখানে সরস্বতী পুজো করবেন? তা আমাদের এলাকা। যোগমায়া দেবী কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজোর পারমিশন নিতে হয়। বিশ্বকর্মা পুজো তো নিশ্চয়ই পুষ্পাঞ্জলি, মাথায় চন্দন লাগিয়ে হিন্দু শাস্ত্র মতেই মন্ত্র উচ্চারণ করে করে। কিন্তু পশ্চিমবাংলায় বিশ্বকর্মা পুজো ছিল সৃষ্টির দেবতা, কর্মের দেবতা। পুজোতে হয়তো অন্য ধর্মের লোকেরা অংশ নিতেন না, ভোগ খাওয়া থেকে আনন্দ, উৎসব, সবকিছুতে সবাই, শ্রমিকরা, কর্মচারীরা, কারিগররা সবাই যুক্ত হতো। আপনি বললেন না, গোটা দেশ বিশ্বকর্মা চালু করেছে, আমি এখানে চালু করতে দেব না। এখন আমরা বিশ্বকর্মা চালু করেছি।